চোখে দেখছি না, চোখ বদলালে কি আমি দেখতে পাবো? অনেকেই এই প্রশ্ন করেন। আজকে কথা বলবো এটি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। আমি কনসালটেন্ট অ্যান্টেরিয়র সেগমেন্ট সার্জন হিসেবে কাজ করছি এখানে। মূলত আমি ফেকো সার্জারি, ল্যাসিক, কর্নিয়া এবং রিফ্র্যাক্টিভ সার্জারি এগুলো নিয়ে কাজ করি। তো আজকে চোখের প্রতিস্থাপন বা চোখ বদলালে আপনি দেখতে পারবেন কি না সেটি নিয়ে কিছু কথা বলবো। আসলে আমরা যখন মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ একটির সাথে আরেকটি পরিবর্তন করি, যে অপারেশনগুলো করা হয় এটাকে বলে ট্রান্সপ্লান্টেশন সার্জারি, প্রতিস্থাপন সার্জারি। এখন আই ট্রান্সপ্লান্টেশন কিন্তু হয় না, হয় হচ্ছে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন। আপনারা এখানে যদি দেখেন, এখানে একটি চোখের আকারের মতো একটি রাখা আছে। এই যে চোখের যে আকারটি রয়েছে এখানে, এই যে স্বচ্ছ পার্ট, এটি হলো আমাদের চোখের কালো মণি। এই চোখ বদলানোর কথা কিন্তু আমরা বলি শুধুমাত্র এই কর্নিয়াটাকেই বলি আমরা চোখ বদলানো যায়। মানে হচ্ছে এই যে এখান দিয়ে আলোটা আসে, এই স্বচ্ছ অংশটুকু যেটি রয়েছে, এই স্বচ্ছ অংশটুকুতে যদি কোনো সমস্যা থাকে, অনেকের চোখে আঘাতপ্রাপ্ত হন, চোখে ঘা হয়, বা হলো কোনো কারণে এটি স্বচ্ছ জায়গাটা অস্বচ্ছ হয়ে গেল, তখন আমরা বলি যে এই জিনিসটি যদি আমরা প্রতিস্থাপন করতে পারি তাহলে রোগী ভালো দেখবেন, প্রোভাইডেড তার চোখের অন্য ভেতরের অংশ যেগুলো রয়েছে সেগুলো ভালো আছে, রেটিনা ভালো আছে, তার গ্লোকোমার কোনো সমস্যা নাই, তার লেন্সে ভালো আছে, তাহলেই শুধুমাত্র কর্নিয়া প্রতিস্থাপন করে রোগী আগের মতো, পূর্বের মতো দেখতে পারবেন। সুতরাং যাদের কর্নিয়াজনিত কারণে অন্ধত্ব রয়েছে, বা সেটি হতে পারে কর্নিয়াল আলসার, কর্নিয়াতে ঘা হয়েছে, কর্নিয়াল ইনফেকশন, বা কর্নিয়াল ডিজেনারেশন বা কর্নিয়াল ডিস্ট্রফি, এগুলো কারণে যাদের দেখতে সমস্যা হচ্ছে তাদেরকেই কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন করার পরে তারা দেখতে পারেন। এখন কথা হচ্ছে, এই কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনটা কি বাংলাদেশে হয়? হ্যাঁ, বাংলাদেশে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন হয়। বাংলাদেশে আমরা 6 থেকে 7 জন সার্জন কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন করি। কিন্তু দুঃখের কথা হচ্ছে আমাদের কোনো লোকাল সোর্স নেই। কেন লোকাল সোর্স নেই? কারণ আমরা জানি যে কর্নিয়া এটি কিন্তু বানানো যায় না, এটা যে কোনো মানুষের চোখের তিনি যদি দান করে যান তাহলে তার মৃত্যুর পরে আমরা সেই কর্নিয়াটুকু, এতটুকু পার্ট তুলে আরেকজন রোগাক্রান্ত কর্নিয়ার যেই রোগীর রয়েছে সেখানে আমরা এটা প্রতিস্থাপন করতে পারি। আমাদের দেশে সবচেয়ে বেশি কর্নিয়া আসে আমেরিকা থেকে অথবা নেপাল থেকে, কিছু আসে শ্রীলঙ্কা থেকে। আমরা কিন্তু লোকাল সোর্স থেকে খুব কম কর্নিয়া পাই। সেজন্যই কিন্তু কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের রোগী যারা রয়েছেন তাদের কিউ অনেক বেশি। তাদের কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের জন্য তারা সিরিয়াল দিয়েও তাদেরকে অপেক্ষা করতে হয় অপারেশনটি করার জন্য। কারণ আমরা যারা সার্জন রয়েছি আমরা কিন্তু সার্জারি পারি, তারপরেও আমাদেরকে অপেক্ষা করতে হয় কখন বাইরে বিদেশের আই ব্যাংক থেকে কর্নিয়া আমাদের বাংলাদেশে আসবে। তো আশা করি আপনারা শুনলেন, যেটি হলো কারো যদি কর্নিয়াতে সমস্যা থাকে, চোখের মণিতে সমস্যা থাকে, এটি ট্রান্সপ্লান্ট করা সম্ভব হলে তিনি আবার পূর্বের মতো দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।